ভীষণ সুন্দর লোভনীয় একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, তাও আবার কাঁচা কলা দিয়ে। অনেকেই খেতে চাও না, নাক সিটকো, কিন্তু একবার এরকম করে খেয়ে দেখো, দারুণ লাগবে। দেখো এখানে আমি কাঁচা কলা নিয়ে নিয়েছি। কাঁচা কলাটাকে খোসা ছাড়িয়ে আর একটা আলুও নিয়েছি, সেটাকে প্রেসার কুকারে চটজলদি সেদ্ধ করে নেব। দুটো সিটি দিলেই ব্যাস একদম সেদ্ধ হয়ে যাবে। এইবার সেদ্ধ করার পরে একটু জলটা ঝরাতে দিতে হবে, কারণ কাঁচা কলা তো প্রচুর জল টেনে নেয়, তাই না? এই দেখো আমি জলটা ঝরিয়ে ঠান্ডা করে হাত দিয়ে একটু ভালো করে চটকে দিলাম। তারপরে এবার ওর মধ্যে পরিমাণ মতো বেসন দিতে হবে। খুব বেশি বেসন দিলেও কিন্তু আবার শক্ত হয়ে যাবে। তো পরিমাণ মতো বেসন, আর এখানে আদা, লাল কাঁচা লঙ্কা, রসুন, জিরে আমি একটু বেটে রেখেছিলাম সেটা দিলাম। আর এই দেখো পেঁয়াজটাকে একটু থেতো করে নিচ্ছি। তো ওই পেঁয়াজটাকে হালকা একটু থেতো করে নিলে বেশ ভালো লাগে। এই যেটা এরকম একটা পাত্র, হামানদিস্তা যাকে বলে, সেটাতে থেতো করে নিলাম। নিয়ে এবার এটাও দিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু অল্প সময়ের মধ্যেই থেতো হয়ে যায়। দিয়ে সেই থেতো করা পেঁয়াজটাও দিয়ে দিলাম। তারপরে এবার এর মধ্যে মাখার পালা এটাকে। তোমরা যদি মনে করো আরও কিছু দেবে, দিতে পারো। আমি সামান্য একটু কালো জিরের মধ্যে দিয়েছিলাম, কালো জিরে দিলে বেশ ভালোই লাগে। একটু নুন আর একটু হলুদ, স্বাদের জন্য তো অবশ্যই দিতে হবে। দিয়ে রেখে সুন্দরভাবে মাখতে থাকবে। মাখতে মাখতে যদি তোমার মনে হয় যে আরেকটু বেসন লাগবে, তখন একটু বেসন দিতে পারো। একদম যেন নরম না হয়। দেখো আমার মনে হলো আরেকটু বেসন লাগবে, সেই জন্য আমি আবার আরও 2 চামচ বেসন দিয়ে এটাকে রেডি করে নিলাম। এবার ইনস্ট্যান্ট কোপ্তার আকার কোনো শেপ দিনই, সঙ্গে সঙ্গে হাত দিয়ে দেখো কি সুন্দর গোল গোলভাবে হয়ে যাচ্ছিল। এরকম হাত দিয়ে তোমরাও কিন্তু একদম রেডি করে নিতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সময়ের বড্ড অভাব, সেই জন্য আমি এরকমভাবে সুন্দরভাবে শেপ দিয়ে দিলাম হাত দিয়েই। আর খেতে কিন্তু শুধু শুধু এরকম ভাজা খেতেও খুব ভালো লাগে। আর এই যখন ভাজা টাজা করবে, ধরো এরকম এক পিসটা যখন উল্টাবে দেখবে লেগে যাবে, তার আগে কি করবে, একটু সামান্য তেলটা দিয়ে দেবে। এই যে এরকম করে তেল দিয়ে দেবে, তারপরে উল্টে দেবে, তাহলে একদম লেগে যাবে না। এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি সবগুলোকে তুলে নিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে না? আর চটজলদি হয়েও যায়। আমরা যদি কোপ্তা করতে চাই, ধরো আবার শেপ দিতে হবে, তারপরে ওগুলোকে আবার ফ্রাই করতে হবে। কিন্তু এটা দেখো একদম ইনস্ট্যান্ট বলবো। আমি এরকম করে শেপ দিয়ে দিলাম। তো কেমন লাগলো কিন্তু জানিও, এরকমভাবে তোমরা কেউ করেছো কি না। আমি তো প্রথমবার এরকমভাবেই করে নিলাম। এর আগে আমি কোপ্তা আকারে শেপ দিয়ে করেছি, কিন্তু এবার মনে হলো একটু এরকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখছি বাহ, বেশ তাড়াতাড়ি হয়েও গেল, খেতে বেশ ভালোই লাগলো। দেখো কতটা সুন্দর লাগছে। এরকমভাবে সবগুলো রেডি করে নিলাম। এইবার গ্রেভি, তার জন্য তেলটা বেশি ছিল, একটু কমিয়ে নিলাম। তেলটা কমিয়ে নেওয়ার পরে তেজপাতা, গোটা গরম মশলা দেখতেই পাচ্ছ, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার একটু পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা আমি কুচি করেই রেখেছিলাম, থেতো করিনি, এটা কিন্তু কুচনো পেঁয়াজ। সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে একটু সুন্দরভাবে নাড়াচাড়া করার পরে একটু হলুদ গুঁড়ো, রঙের জন্য অবশ্যই, রান্নায় তো নুন আর হলুদ আমাদের অবশ্যই দিতে হয়। একটু নুনও দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ওই যে মশলাটা, আদা, রসুন, গোটা জিরে আর লাল কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিয়ে দিলাম, আর টমেটো সস দিয়ে কিন্তু রান্নাটা বেশ দারুণ হয়েছিল। আর একটু করে চিনি, মিষ্টি মিষ্টি হলে বেশ লাগে খেতে। দিয়ে সুন্দরভাবে দেখো নাড়াচাড়া করলাম। মশলাটা যখন একদম কষানো হয়ে গেল, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, কতটা ইয়াম্মি এসছে, কালারটা দারুণ হয়েছে। ব্যাস এবার পরিমাণ মতো জল দিয়ে দেবে। জল দিয়ে এবার ফোটার অপেক্ষা। যতক্ষণ না ফুটবে ততক্ষণ তো আর দেওয়া যাবে না। রেডি করে রাখা কোপ্তাগুলো, কোপ্তা বলো, বড়া বলো, যাই বলো, এবার ফুটে উঠেছে জলটা, ব্যাস ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু সুন্দরভাবে ফোটার অপেক্ষা। বেশিক্ষণ লাগবে না, এই 5 থেকে 7 মিনিট ফুটলে ব্যাস রেডি। গরম মশলার গুঁড়ো, ঘি ছড়িয়ে নামিয়েও খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। দেখো গ্রেভিটা কতটা মাখো মাখো হয়েছে, সুন্দর হয়েছে। এরকম অবস্থায় নামিয়ে নেবে, কারণ না হলে জল শুষে নেবে, যেহেতু বেসন আছে। এইবার সার্ভ করার পালা। দেখতে পাচ্ছ কতটা লোভনীয় আর কতটা ইয়াম্মি ইয়াম্মি দেখতে লাগছে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে। তোমরা কারা কারা এরকমভাবে করো সেটাও আমাকে জানাতে ভুলবে না। আর এতটুকু বলতে পারি, এটা যে কাঁচা কলা দিয়ে খাচ্ছ সেটা কিন্তু এক মুহূর্তের জন্যও মনে হবে না। তো তোমরা সবাই একবার ট্রাই করো। সবাই খুব ভালো থেকো। আর কী কী রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না। সবাই আমার পাশে থেকো, আমি সবার পাশে আছি সব সময়।
তাহলে রেসিপিটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। একটু ভিডিওটা বড় হয়ে গেল, কষ্ট করে দেখো, খুব ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু ট্রাই করবে। কালারটা দেখেই বুঝতে পারছো, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। সবাই খুব ভালো থেকো।